সর্ষের জমিতে গাছের ডাল পুঁতছি কেন? গাঁদা ফুল থেকে শিশিরের জল শুকিয়ে যাওয়ার পর এখন বেলা 11টার দিকে গাঁদা ফুল তুলতে আসা হয়েছে এবং গাঁদা ফুল তুলে তুলে প্রথমে ব্যাগের মধ্যে এরকম ভাবে বোঝাই করা হচ্ছে। এইভাবে বাবা, দাদা, আমি তিনজনা মিলে গাঁদা ফুল তুলছি এবং গাঁদা ফুল তুলে তুলে বড় ব্যাগের মধ্যে বোঝাই করা হচ্ছে। এরপর এই গাঁদা ফুলের ব্যাগ বাড়িতে নিয়ে চলে আসি এবং গাঁদা ফুলের মালা গাঁথতে দিয়ে এরপর আবারও মাঠে চলে আসি এবং এরপর আরো হলুদ গাঁদা ফুল তুলতে শুরু করি। এইভাবে করে তিনজনা মিলে পুরো জমি থেকে গাঁদা ফুল তোলা হয়ে যায়। এরপর এই গাঁদা ফুলের ব্যাগও বাড়িতে নিয়ে চলে আসা হয় এবং এদিকে গাঁদা ফুলের চেন গাঁথা চলছে। এই যে দেখুন আমাদের সর্ষের জমি, এই জমিতে বেশ কিছুদিন আগে ভেন্ডি ছিল এবং পুরো জমিতে ভেন্ডি গাছ থাকা অবস্থায় ভেন্ডির জমি চাষ না দিয়ে সর্ষের বীজ ছেটানো হয়েছিল এবং সেই সময়তে বৃষ্টি হয়েছিল, ফলে খুব সুন্দরভাবে সর্ষে গাছ বেরিয়েছিল এবং সর্ষে গাছ বেশ কিছুটা বড় হয়ে যাওয়ার পরে পুরো জমির ভেন্ডি গাছ কেটে ফেলা হয়েছিল এবং এখন বর্তমানে বেশ সুন্দরভাবে সর্ষে গাছ হয়েছে এবং সর্ষের ফলও এসে গেছে। সর্ষে গাছে বেশ সুন্দরভাবে ফল এসে গেছে এবং পাশে রয়েছে আমাদেরই গাঁদা ফুলের জমি এবং সর্ষে গাছ আলের কোল দিয়ে গাঁদা ফুলের জমির দিকে ঝুঁকে পড়ছে, ফলে আলের উপর দিয়ে হাঁটাচলা করতে বেশ অসুবিধা হচ্ছে। তাই তো সর্ষের জমির আলের কোল দিয়ে এরকম গাছের ডাল পুঁততে হবে এবং বেশ কিছুটা মাপ করে নিয়ে গাছের ডালের একটা মাথা ভালো করে চোকা করে নিই। এরপরে গাছের ডালগুলো সর্ষের জমির আলের কোল দিয়ে পুঁতে দিচ্ছি। এইভাবে করে গাঁদা ফুলের জমির এই সাইডটাতে বেশ কয়েকটা খুঁটো পুঁতে দিই। এরপরে স্টিলের তার এই খুঁটোতে বাঁধতে হবে, তাই তো এখন এই স্টিলের তার এই খুঁটোতে বেঁধে দিচ্ছি। এইভাবে করে গাঁদা ফুলের জমির আলের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত টান টান করে স্টিলের তার বেঁধে দিই। এইভাবে স্টিলের তার বেঁধে দেওয়া হলো, ফলে সর্ষে গাছগুলো আলের দিকে ঝুঁকে পড়বে না এবং এই সর্ষের জমির আলের কোল দিয়ে হাঁটাচলা করতে বেশ সুবিধা হবে এবং আরেকটু উঁচু করে আরেক লাইন তার বেঁধে দিলে আরেকটু সুবিধা হবে। এরপরে ফুল বিক্রি করতে যেতে হবে, তাই তো এরপরে বাড়িতে এসে ফুল বিক্রি করতে চলে